বন্ধুরা, এখন মানুষকে এত গ্যাস দেয় যে এই ফুলকপিটা যখন কিনছি তখন ফুলকপিওয়ালা বলছে গ্যাসের ট্যাবলেট কিনে নিও। রাস্তা দিয়ে যখন নিয়ে আসছি তখন বলছে লোকে এত ফুলকপি গ্যাস হবে। না বন্ধুরা, আমি মানুষকে গ্যাস দিই না, আর তাই আমার না গ্যাস ট্যাস হয় না, বুঝেছেন? শুনুন, খাবারের কিন্তু কোনো দোষ নেই, কোনো কিছুরই কোনো দোষ নেই, দোষ কিন্তু সম্পূর্ণ মানুষের। মানুষ যদি একটু ভালোভাবে কথা বলে, হাসে, কোনো গ্যাস অম্বল কিছু নেই। আর শরীর তো ইঞ্জিন, সে তো একটু আধটু খারাপ হবে। আর ইঞ্জিন খারাপ হলে তার জন্যে তো কারখানায় দিতে হবে, তাই ডাক্তার দেখাতে হবে। তো আমার গ্যাস ট্যাস হয় না। আমি তো এর আগেও বলেছি, যে দেখিয়েছি যে কতটা ফুলকপি আমি কিনি। আর এবছরের শেষ ফুলকপি মনে হয় না আর আমি কাল বাজারে গেলে এত ফুলকপি পাবো। তাই আজকে আমি ভরপুর কিনে নিয়েছি, এবং এগুলো আমি একদিনে খাবো না যদিও, কিন্তু আমি একাই খাবো এবং রোজই খাবো। তাই গ্যাস অম্বলকে ভুলে যান, মন প্রাণ খুলে ভালো করে খান, ভালো করে রান্না করুন। রান্নাটা একটা শিল্প, ভালো করে রান্না করুন, তাতে গ্যাস অম্বল হবে না। আর মন প্রাণ খুলে হাসুন, কথা বলুন, শরীরকে চালনা করুন। শুয়ে বসে থাকলে তো গ্যাস হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, মন প্রাণ খুলে খেতে থাকবেন। যা খাবেন সেটাই সঙ্গে যাবে। পয়সা জমিয়ে রাখলে সেটা কি আর সঙ্গে যাবে? যাবে না।